লোভে পাপ, পাপে মৃত্যু। আজ আমি আপনাদের কাছে যে গল্পটি উপস্থাপন করতে চলেছি সেটি আজকের যুগের জন্য খুবই তাৎপর্যবহুল, সামঞ্জস্যবহুল। একজন সৎ ব্যক্তি, তিনি নিজেকে সৎ মনে করেন। তিনি ঈসা আলাইসাল্লামের ভ্রমণ সঙ্গী হতে ইচ্ছা প্রকাশ করলেন। ঈসা আলাইসাল্লাম তাকে শর্ত দিল, তুমি আমার সঙ্গে চলতে পারো, তবে কোনো পাপ কাজ তুমি করতে পারবে না। সে রাজি হলো এবং তাদের যাত্রা শুরু হলো। সফর চলতে চলতে এক পর্যায়ে তাদের ক্ষুধা লাগলো। থলে থেকে 3টি রুটি বের করা হলো। 2টি রুটি দুজন খেলেন এবং তৃতীয় রুটিটি রেখে দিলেন। খাবারের পর জলের সন্ধানে ঈসা আলাইসাল্লাম বেরিয়ে পড়লেন। ওই ব্যক্তি নিজের লোভ সামলাতে না পেরে তৃতীয় রুটিটি খেয়ে নিলেন অথবা নিজের পকেটে রেখে দিলেন। ঈসা আলাইসাল্লাম ফিরে এসে ওই রুটি না দেখে তাকে জিজ্ঞেস করলেন, তৃতীয় রুটি কোথায়? তিনি বললেন, আমি জানি না, মিথ্যা বললেন। ঈসা আলাইসাল্লাম তাকে বললেন, তুমি যে মিথ্যা বলছো এটা তোমার জন্য জায়েজ নয়। ঈসা আলাইসাল্লাম তার সঙ্গে কথা না বাড়িয়ে আবার যাত্রা শুরু করলেন। রাস্তা চলতে চলতে যখন ক্ষুধার আবার উদ্রেক হলো, তখন তিনি দূরে একটি হরিণ দেখলেন। হরিণের সঙ্গে 2টি বাচ্চা ছিল। তিনি একটি বাচ্চাকে ডাকলেন। বাচ্চাটি কাছে আসলে তিনি বাচ্চাটিকে জবাই করলেন এবং গোস্ত ভুনা করে ওই লোকটিকে নিয়ে আহার করলেন। অতঃপর বললেন, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। সঙ্গে সঙ্গে হরিণের বাচ্চা জীবিত হয়ে চলে গেল। ঈসা আলাইসাল্লাম লোকটিকে বললেন, এই হরিণের বাচ্চা জীবিত হয়ে যাওয়ার মুজিজা যিনি দেখালেন তার কসম করে বলছি, তুমি বলো রুটি কে নিয়েছে? লোকটি বললেন, আমি জানি না। হযরত ঈসা আলাইসাল্লাম লোকটিকে নিয়ে আবার রওনা হলেন। পাহাড় থেকে ঝর্ণা নেমে এসে একটি নদী তৈরি হয়েছে। তিনি লোকটির হাত ধরে পানির উপরে হেঁটে নদী পার করালেন। অতঃপর তিনি বললেন, যিনি বিনা নৌকায় নদী পার হওয়ার এই মুজিজা দেখালেন তার কসম দিয়ে বলছি, তুমি বলো রুটি কে নিয়েছে? লোকটি আবারও জবাব দিলেন, আমি জানি না। হযরত ঈসা আলাইসাল্লাম এক জঙ্গলের কাছে পৌঁছে বালি জমা করলেন। যখন এক বিরাট বালির স্তূপ হয়ে গেল, তখন সেই স্তূপকে লক্ষ্য করে তিনি বললেন, আল্লাহর হুকুমে সোনা হয়ে যাও। তখনই বালির স্তূপটি সোনায় পরিণত হয়ে গেল। ঈসা আলাইসাল্লাম সেই সোনাকে 3 ভাগ করলেন এবং লোকটিকে লক্ষ্য করে বললেন, এই 3 ভাগ সোনার মধ্যে এক অংশ আমার, এক অংশ তোমার এবং অপর অংশটি যে রুটি নিয়েছে তার। একথা শুনে লোকটি বলে উঠল, তৎক্ষণাৎ, রুটি তো আমিই নিয়েছিলাম। তখন ঈসা আলাইসাল্লাম তাকে বললেন, তাহলে সব সোনাই তোমাকে দিলাম, আর আমাদের যাত্রা এতখানি অবধিই ছিল। পৃথক হয়ে চলে গেলেন ঈসা আলাইসাল্লাম। লোকটি 3 ভাগ সোনার সবটুকু মালিক হতে পেয়ে মনের আনন্দে জঙ্গলের ধারেই বসে থাকলেন আর পরিকল্পনা করতে লাগলেন কিভাবে এই সমস্ত সোনা সে বাড়িতে নিয়ে যাবে। ঘটনাচক্রে সেই পথ দিয়ে 2জন ডাকাত যাচ্ছিল। তারা একটি মানুষকে একাকী এতগুলো সোনার পাশে বসে থাকতে দেখে তাকে মারার জন্য উদ্রেক হলেন। লোকটি বলল, লড়াই করলে হেরে যাওয়ার ভয় সবারই আছে, তাই লড়াই না করে এসো, আমরা এই সোনা সমান 3 ভাগে ভাগ করে নিই। তোমরা একজন বাজারে গিয়ে কিছু খাবার নিয়ে এসো, ক্ষুধা নিবৃত্ত করার পর আমরা সোনা ভাগ করে নেব। সুতরাং লোকটির প্রস্তাবে তারা রাজি হলো এবং সে 2জনের মধ্যে একজন খাবার আনতে বাজারে গেল এবং মনে মনে ভাবতে লাগলো, খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিলে ও 2জন মরে যাবে এবং সমস্ত সোনা আমার হয়ে যাবে। এ ভেবে সে খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিল। এদিকে এরা 2জন পরামর্শ করলো যে তৃতীয় ব্যক্তিকে যদি মেরে ফেলা হয় তাহলে সমস্ত সোনা তারা 2জনের মধ্যে ভাগ করে নিতে পারবে। তাই লোকটি বাজার থেকে ফিরে আসতেই তারা তাকে মেরে ফেলবে। সুতরাং লোকটি যখন খাবার নিয়ে ফিরে এলো, তখন তারা 2জনে তাকে হত্যা করলো এবং মনের আনন্দে খাবার খেতে লাগলো। খাবার খাওয়ার শেষ হতে না হতেই বিষের প্রক্রিয়ায় 2জনে সেখানেই মৃত্যুবরণ করলো। সোনার স্তূপটি সেখানেই পড়ে রইল। কেউ তা পেল না। 3জনের লাশই সোনার স্তূপের পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রইল। ঘটনাক্রমে হযরত ঈসা আলাইসাল্লাম আবার সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তিনি এ দৃশ্য দেখে সবাইকে ডেকে বললেন, দেখো, সম্পদের হাকিকাত এই লোভ থেকে নিজেদের বাঁচাও। লোভ করতে নাই, সত্য মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে ছাড়ে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকের এই ঘটনা দ্বারা আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত, অতিমাত্রায় ক্ষণস্থায়ী দুনিয়ার ধন দৌলত কামাই করার বাসনা মানুষকে বরবাদ ও ধ্বংস করে ছাড়ে। তাই আল্লাহ আমাদের যা কিছু দিয়েছেন তার উপর সন্তুষ্ট থেকে মানুষের মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নেওয়া উচিত।